হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি শুভ্রা ব্লগ, একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। তো আমি ব্লগটা একটু মাঝখান থেকেই শুরু করেছি। আজকে আর সকালবেলা আটা মাখতে হবে না, কেননা আটা গতকালের মাখা ছিল। দেখো সকালে তরকারিটা হয়ে গেছে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে হাজব্যান্ড এবার বেরিয়ে যাচ্ছে, মানে ওর সাথে আমিও গেলাম নিচে একটা জিনিস আনতে, সেটাই দেখাচ্ছি তোমাদের, একটুখানি শেয়ার করলাম। আসলে আমার দেওর মানে ভাইটু ফোনের চার্জারটা নিয়ে অফিস বেরিয়ে গিয়েছিল, তা সেটা ভুলে গেছে, আবার নিচে দিয়ে গেল কেয়ারটেকারের কাছে, সেটাই গিয়ে নিয়ে আসলাম। আর এইদিকে দেখো যেইটুকুনি আটা মাখা ছিল ওগুলো দিয়ে লুচি করে ফেললাম। আর মামের তো শরীর তো ভালো নেই, একদমই ভালো নেই, যেটা আমি গতকাল ব্লগে তোমাদের সাথে খানিকটা শেয়ার করেছিলাম। চান করে এসেই মাম আর কি হাঁপিয়ে গেছেন, শরীরটা একদমই ভালো নেই, মানে পুরো চাপটা মানে আমার ওপর এসে পড়েছে। একটা বাড়িতে ডগি আছে, তারপরে এত মানে সংসারের এত কাজ পেরে উঠছিলাম না। তারপরে তো মাম পুজো টুজো করে দুটো রান্না ঝটপট মাম করে দিলে। আমি বলছিলাম দাও, তোমাকে করতে হবে না, আমি করছি, তাও শোনেননি। তো আজকে একটু বাজার ছিল, বাবাই বাজার থেকে মাছ নিয়ে আসলেন, সেই মাছটাকে ধুয়ে ঝটপট করে মাম মানে দুটো গ্যাসে মাম রান্নাটা বসিয়ে দিয়েছে। আমি তো আর একদম পেরে উঠছিলাম না, মানে বাসি ঘর সব, প্রত্যেকটা ঘর ঝাড় দেওয়া, তারপরে জামা কাপড় মেলা, তারপরে এই বৃষ্টি আসছে, জামা কাপড় তোলা, আমি আর মানে গরমে পেরে উঠছিলাম না, একদমই পারছিলাম না। আর সকালে মানে এত গরম পড়ে না, আর মানে যারা কাজ করে তারা জানে, আমাদের তো আর বসে থাকা কাজ নয় যে পাখার তলায় বসে থাকবো, আমাদের এদিক ওদিক সেদিক মানে কাজ করতে হয় বাড়িতে। তো বাসি কাজগুলো মোটামুটি সব হয়ে গেল। এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি। তখনও বাবাই বাজার থেকে আসেনি, বাবাই বাজার থেকে এসছেন ধরো 12:30। তারপরে তো বাজার থেকে এলেই তো স্বাভাবিক একটু তো কাজ তো থাকে, মাছ আনো, সেই মাছ ধোয়া, তারপরে একটা বাজার গোছানো, মানে ফ্রিজে কোনটা কি রাখবো, আলুটা তো আমাদের বাইরে থাকে, আলু পেঁয়াজ রসুন সব বাইরে থাকে, আর বাকি আনাজপত্র সব ভেতরে থাকে, মানে ওগুলোকেও গুছিয়ে গুছিয়ে তো রাখতে হবে, সেটাও তো একটা কাজ। এদিকে মাম শুয়েছিলেন, মাম এসে একটু পুজোটা করে নিচ্ছেন তাড়াতাড়ি করে। মামকে কিন্তু আমি বলিনি যে তুমি রান্না করো, আমি বলেছি তোমাকে করতে হবে না, কিন্তু মাম আমার হাব ভাব দেখে মানে আমি একদম পেরে উঠছিলাম না এই গরমের মধ্যে। আর মামের কাছে তো রান্না কোনো ব্যাপার নয়, মানে দুটো উনুনে একটা কুকারে বসিয়ে দিলেন পেঁপের তরকারি, আর কড়াইতে বসিয়ে দিলেন মাছ, দুদিকে দুটো বসিয়ে দিয়েছেন। ভাত তো আমি আগেই করে নিয়েছি। মাম তো পাচ্ছিলেনই না, কারণ মামের প্রচণ্ড শরীর খারাপ, মানে এত গা গুলোচ্ছে, মানে শুয়ে থাকলে ঘুমিয়ে থাকলে আরাম হচ্ছে, যখনই উঠে একটু নড়াচড়া করছেন কিছু করছেন তখনই প্রচণ্ড পরিমাণে গা গুলোচ্ছে। এবার স্বাভাবিক গা গুলোলে তো একটা শরীর খারাপ লাগবেই। আমাদের যদি গা গুলো কীরকম লাগে বলো তো, সেটা তো মামের মধ্যেও তো হচ্ছে, তাই না? আমি খুব কষ্ট করে এই ব্লগটা তৈরি করেছি, মানে প্রচণ্ড কষ্ট করে ব্লগটা তৈরি করেছি। প্লিজ তোমরা একটুখানি পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, পাশে থেকো। দেখো ডগিটাকে খেতে দিয়েছি। ব্লগটা এই পর্যন্তই।